কিন্তু আমার দেশে এমনও মুসলমান আছে ওই যে নেতাকে সাপোর্ট করে, যে নেতাকেও পবিত্র বানিয়ে ফেলে, ওর নেতা কোন জায়গাতে প্রস্রাব করার পরে পানি নিতে হয় ও ছাতা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমি আল্লাহ তাআলা। এখানে আগুন জ্বলে কেন? হ্যাঁ, এ তো মহা বিপদ গো। এই কে দেখো তো এখানে আগুন জ্বালাইছে কে? না না, এগুলি করা যাবে না, এগুলি তো দরকারটা কি এখানে? একটু জিকির করি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যারা কোরআনের কাছে চলে যায়, কোরআন তাদেরকে আধার থেকে আলোকিত এমনিই করে দেয়। আরে ভাই, আমরা এমন মুসলমান, আমরা নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমাদের যে সব থেকে একটা বড় কিতাবের নাম কিতাবুল্লাহ, আল্লাহর যে কিতাব, আমরা সেই কিতাবের কাছে যাই না, আর একজনকে যেতেও দেই না। কথা বলেন না কেন? হ্যাঁ, আজকের এই মাহফিলে আমি যতটুকু দেখেছি, এই জায়গাতে আমরা যেখানে বসে আছি, এখানে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ, আলহামদুলিল্লাহ বলে। কিন্তু বাহিরের যে অবস্থা, এই বাহিরের যে জায়গা এত ঠান্ডা, কিন্তু ওখানে দেখেন এখনো কিছু আল্লাহর ওলি ঘোরাঘুরি করতেছে। আল্লাহ পাক বলেন, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে 3 শ্রেণীর ব্যক্তিকে অন্ধ করে তুলব। তার ভিতরে 1 নম্বর যারা বাহিরে ঘুরতেছে, নাউজুবিল্লাহ বলে। ওরা মা বাবাকে বলেছিল, মা গো আমি মাহফিলে যাব। এই কোনে যাবি? কয় মেজবা হুজুর আসবে, আমি যাব। মা বলেছে যা, 100 টাকা দিলাম। বাবার কাছে আবার আবদার ধরেছে, বাবা 100 দিয়েছে, হলো কত? 200। ওই ছেলে ঠিকই মাহফিলে এসেছে, কিন্তু ওর টোনা টুনিকে নিয়ে ব্যস্ত আছে। ওর পেঁয়াজি আর ঝিউর আর হচ্ছে বাদাম খাওয়াই ফুরাচ্ছে না। ও মেজবা হুজুরকে দেখবে কখন? এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমরা এই জান্নাতের বাগানে যদি বসতে পারি, নেকি দেবেন কে? কারণ আমাদের জীবনে গুনাহ করতে 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 জীবনটাকে পুরো কয়লা বানিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, বাহিরে ঘোরাফেরা না করে কোরআনের আলোতে আলোকিত হওয়ার জন্য, বাস্তব জীবনে কিছু আমল নিয়ে বাড়িতে ফিরে যাওয়ার জন্য সে আল্লাহর কোরআনের কাছে যাব। যেখানে আবু জেহেল, উতবা, সাইবা গিয়েছিল তারা ষড়যন্ত্র করার জন্য, কিন্তু আবু বকর, উসমান, আলী, আমির, হামজারা চেষ্টা চালিয়েছে কোরআনকে সামনে ঠেলার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা যারা আজকের মাহফিলে এসেছি, আমরা সকলে আবু জেহেল হতে চাই না, আবু বকর, উসমান হতে চাই। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমরা আগামী দিনের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যুবকেরা যুবকদের কষ্ট বুঝে, এতে কোনো সন্দেহ। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলবো, তোমাদের কোন খোরাক দিলে তোমাদের তাড়াতাড়ি বিবাহ হবে সেই ট্যাবলেট আমি জানি। এই জন্য জলদি করে চলে আসেন ভাই, কোনো সমস্যা নাই, কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা এই যে আমি দুনিয়া ছোট্ট একটা মায়া ঘেরা পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি, এটা অল্প কিছুদিনের জন্য পাঠিয়েছি। এখন আল্লাহ পাক তো এখানে বলতে পারতেন যে না, যার যতদিন মন চাই বেঁচে থাকো, আর যদি ভালো না লাগে চলে আসো। আল্লাহ বলতে পারতেন না? আল্লাহ পাক বলেন না, অত বড় যদি আমি সুবিধা দিয়ে দেই, আমার একটা বান্দাও নামাজে যতটুকু যেত, মসজিদে যেত, ওযুও ভুলে যেত। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক বলেন যে না, এত বড় পাওয়ার আমি দেই নাই, আমার কাছে হায়াত আর মওত আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ পড়ে। আমি কাকে কখন দুনিয়াতে পাঠাবো কেউ জানে, আর কাকে কখন নিয়ে নেব কেউ জানে। এজন্য আমার বাবাজিরা, আল্লাহ পাকের দয়াতে আমি সেই নওগাঁ থেকে 130 কিলোমিটার নিজে ড্রাইভ করে আমি আপনাদের এখানে আসছি। 130 কিলোমিটার, প্রতিটা দিন মাহফিল, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর রানিং শেষ। এরপরও শরীর তো ব্যথা করতেছে, এরপরও আমি আপনাদের মাঝে এসেছি। আপনারা খুশি না বেজান? আমি কয়েকটা আমলের কথা বলবো, দেখেন তো বাস্তব জীবনে কেউ যদি করে কবরে যেতে পারেন, আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, পৃথিবীর ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ পাঠিয়েছি। বান্দারে কেন পাঠিয়েছি, কোন কারণে পাঠিয়েছি, কোন উদ্দেশ্য করে পাঠিয়েছি? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা
ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমরা কেউ জীবিত ছিলে না। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা, তোমরা সকলেই মরণ ছিলেন, মৃত্যু ছিলেন। আমি আল্লাহ তোমাদেরকে দয়া করে মায়া করে হায়াতাল লিয়াবলুয়াকুম, এই নিয়ামতটা আমি আল্লাহ দয়া করে মায়া করে দিয়েছি। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। কত মাকে আমি দেখেছি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল সন্তানটাকে, কত পরিমাণ কষ্ট করেছে একজন মা। এরপরে যখন ছেলেটা যখন দুনিয়াতে আসবে, হঠাৎ করে শোনা যায় ছেলেটার রূহ নেই, ছেলেটা মারা গিয়েছে। বলেন তো দেখি, ওই মুহূর্তে মা কি ভালো থাকতে পারে? যে সন্তানকে আমি 10 মাস 10 দিন ঠিক মতো খানা খেতে পারি নাই, ঠিক মতো ঘুমাতে পারি নাই, ঠিক মতো চলতে ফিরতে পারি নাই, আমার সন্তানটাকে আল্লাহ কেন রূহ দিল না? আল্লাহর কাছে আল্লাহর বান্দি পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, গোলাম রে, আমি কেবলমাত্র শুধুমাত্র তোমাদেরকে মাঝে মাঝে পরীক্ষার জন্য প্রত্যেকটা মহল্লাতে প্রত্যেকটা পাড়াতে এমন বিপদ দিয়ে থাকি, একজন মহিলার কাছ থেকে যেন আরো 10 জন যেন শিক্ষা পেয়ে যায়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, ওয়াসআলুনাকা আনির রূহ, আমি যে রূহ নামক এই নিয়ামতটা আমি আল্লাহ যাকে দিয়ে থাকি তার জীবনটা বড় ধন্য। বলেন তো দেখি, এখানে যে আমরা বসে আছি, আমাদের রূহ মনে হয় নেই? আছে। এই রূহটা কোনো ডক্টর আজ পর্যন্ত বের করতে পেরেছে? কোন জায়গাতে আছে, কোথায় অবস্থান করতেছে, কোন বিজ্ঞান ডাক্তার পারে? আল্লাহ পাক বলেন, রূহ নামক এই চিকিৎসা একমাত্রই আমি আল্লাহ দিতে পারি, দুনিয়ার কেউ দিতে পারে না। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? কলিজার টুকরা বাবাজিরা, তাহলে বলেন তো দেখি, মরণ থেকে হায়াত দিয়েছেন কে? এরপরে আল্লাহ পাক বলতেছেন, আবার তোমাদেরকে মরা লাগবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাদের অতীতের দিকে যদি তাকিয়ে দেখো, কত মানুষ এ দুনিয়াতে এক সময় চলাফেরা করেছিল। তোমাদের বাবার দিকে তাকিয়ে দেখো, নানার দিকে তাকিয়ে দেখো, শ্বশুরের দিকে তাকিয়ে দেখো, যে মানুষগুলো এক সময় দুনিয়াতে ঘোরাফেরা করত, আজকে তাদেরকে দেখা যায় না, মাটির ঘরে ঘুমায়। কথা বলেন ঠিক না বেঠি? কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, তাহলে মরণটা যদি আপনার আমার ইমানের সাথে মরণ হয়, জান্নাতে যাওয়ার জন্য কোনো চিন্তা নেই, চেতনা নেই, এমনি আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। যারা বেঈমান হয়ে মারা যাবেন, দেখেন তাদের মরণটা কেমন হতে পারে। আল্লাহর নবীজির কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আপনাকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার জন্য আমাকে হুকুম করে পাঠিয়েছে। আল্লাহর নবীজি বললেন, আজরাইল, সবই ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু আমি আল্লাহর কাছে একটা জিনিস যদি আবদার করি। আচ্ছা, তোমার আল্লাহর কাছে বলো তো দেখি, আমি এই দুনিয়াতে যদি হায়াত নামক এই নিয়ামতটা যদি পেতে চাই, তোমার আল্লাহ কতদিন পর্যন্ত আমাকে হায়াতটা দিবে, একটু জেনে আসো। আজরাইল সরল সোজা মনে চলে গেলেন আল্লাহর কাছে, বললেন, আল্লাহ, সবই ঠিক আছে, আপনার নবীজিও আসতে রেডি, কিন্তু একটা মাত্র আবদার করেছে, সত্য করে বলেন তো দেখি, উনি কতদিন পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকতে পারবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, যাও আমার নবীজিকে জানিয়ে দাও, আমার হাবিবুল্লাহকে জানিয়ে দাও, ওনার যতদিন মন চায় ততদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে, কিন্তু মরা লাগবেই। আল্লাহু আকবার বলে। ওনার যতদিন মন চায় ততদিন পর্যন্ত বেঁচে থাকতে পারবে, সে কিয়ামত পর্যন্ত হোক, কিন্তু মরা লাগবে, মাস্ট বি, এতে কোনো সন্দেহ
আল্লাহর নবীজি চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলতেছেন, আজরাইল মরাই যখন লাগবে, দেরি করার কোনো অবকাশ নেই, আমাকে শুরু করে ফেলো। আজরাইল কেবলমাত্র ডান হাতটা রেখেছেন আল্লাহর নবীজির বুকের উপরে। খুব খেয়াল করেন, এখানে একটা শিক্ষা আছে। আল্লাহর নবীজির বুকের পারে কেবলমাত্র ডান হাতটা রেখেছে। কোন হাত? বলেন বলেন। ডান হাত। কেবলমাত্র শুধুমাত্র ডান হাতটা রেখেছে। আল্লাহর নবীজি চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলতেছেন, আজরাইল সত্য করে বলো তো দেখি কি ব্যাপার, আমার বুকের পারে কি রেখেছো? আজরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তেমন কিছু না, আমার কেবলমাত্র ডান হাতটা রেখেছি। আল্লাহর নবীজি চোখের পানিগুলি টাস টাস করে পড়তেছে আর বলতেছে, আজরাইল এটা তোমার ডান হাত না, আমার তো মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর নবীজির মরণটা যদি এমন হয়, আমার দেশে এমনও মানুষ আছে আল্লাহর কাছে বড় মাথা নত করে, আল্লাহর কাছে সেজদায় পড়ে, আল্লাহকে পাম দেয়, কিন্তু আল্লাহর সাথে দুই নাম্বারই করে, এমন মুসলমান আছে না নেই? যে নবীদের কোনো গুনাহ ছিল না, যে নবীদের কোনো ভুল ছিল না, সেই নবীদের মরণটা, মৃত্যুটা যদি এমন হতে পারে, আপনি খেয়াল করেন। আল্লাহর নবীজি বলে, না জানি আমার উম্মতে মুহাম্মাদি যারা হবে তারা কত পরিমাণ গুনাহ করবে, তাদের মরণটা কেমন যেন কঠিন হয়ে যাবে। আমি আমার এই ছোট্ট বয়স আমি যত জায়গাতে দেখেছি, কত মানুষকে আমি মরণের সময় দেখেছি, আহারে বেচারি পায়খানা প্রসাব পর্যন্ত করে ফেলে। চিৎকার মেরে বলেন আছে না নেই? গত কয়েকদিন আগে আমি গিয়েছিলাম রাজবাড়ি পাংশা মাহফিলে। এত সুন্দর একটা ছেলে, ফুটফুটে একটা সুন্দর একটা ছেলে, বয়স হবে 23 থেকে 24। ছেলেটা রাত্রিবেলা ট্রেনে আসছে, ঢাকার ট্রেনে আসছে, পাংশা রেল স্টেশনে ট্রেনটা দাঁড় করিয়েছে। আল্লাহর বান্দার মনে কত পরিমাণ কষ্ট ছিল তা তো জানি না। গাছের সাথে নতুন রশি কিনে নিয়ে এসে গাছের সাথে আল্লাহর বান্দা ঝুলতেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বলেন তো ছেলেটা কি বেঁচে আছে না মারা গিয়েছে? ছেলেটা পায়খানা করে ফেলেছে, এত পরিমাণ কষ্ট পেয়েছে, ছেলেটার মুখ দিয়ে রক্ত উঠে গিয়েছে। আপনি টের পাচ্ছেন? দুনিয়াতে আমরা কত মানুষকে নিজের চোখে দেখেছি নিজের পায়ে নিজে কোড়ল মারে। বলেন তো দেখি, আল্লাহ পাক বলেন, বান্দারে হায়াত মৌতের মালিক আমি আল্লাহ। যারা নিজে হাতে আত্মহত্যা করলো তারা যেন এই পৃথিবীর ময়দানে সব থেকে বড় পাপের অধিকারী হয়ে গেল। তারা জীবনেও কোশ্চিন কালো জান্নাতে যাবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে হায়াত দিয়েছেন কে? আবার বলেন তো দেখি। এখন অনেক হিন্দু ভাইরা বলে, না আমাদেরকে আমার খোদা দিয়েছে। খোদাকে কয় যে মাটির মূর্তি। নাউজুবিল্লাহ বাড়িতে বলেন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি। আমি আল্লাহ এমন একজন সত্তা, আমি আল্লাহকে দেখতে গেলে তোমাদের চোখটা পুড়ে ছারখার হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর আপনি ওই এমন খোদাকে আপনি অনুসরণ করেন, যে খোদাকে আপনি নিজে হাতে বানিয়ে প্রসাব করে দিলে ভেঙে পড়ে। কথা বলে না কেন? একটা ঘটনা আছে না, যে ওই আবু জেহেল না কে যেন মূর্তি বানায় রেখে প্রসাব করতে গেছে, এসে দেখে কুত্তাতে প্রসাব করে আর মূর্তির হাত পা খুলে খুলে পড়ে যায়। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলে কেন? হ্যাঁ, আমার আলোচনায় মনোযোগ থাকা লাগবে। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তাহলে বলো তো দেখি, আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা বান্দিরা, এই পৃথিবীর ময়দানে তোমাদেরকে কেউ থাকতে পারবে না। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন, তোমরা যেখানেই পলায়ন করো না কেন, যে অবস্থায় থাকো না কেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে মরা লাগবে, এতে কোনো সন্দেহ
বলেন তো দেখি মরা লাগবে সন্দেহ? কলিজার টুকরা বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, এরপরে আল্লাহ পাক বলতেছেন বান্দারে মরণের পরে আমি আল্লাহর কাছে ফিরে আসা লাগবে। কেউ স্বর্গেও যাবে না, কোথাও যাবে না, যাওয়া লাগবে কার কাছে? আল্লাহ পাক বলেন সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন মরণের পরে আমি আল্লাহর কাছে তোমাদেরকে পুনরায় ভাবে জীবিত হয়ে ফিরে আসা লাগবে। বলেন তো দেখি এতে কোনো সন্দেহ? আমি এতটুকু ছোট্ট কথা আমি এতটুকু বোঝাতে চাই, হায়াত দিয়েছেন আল্লাহ, মরণ দিবেন আল্লাহ। যেখানে পলায়ন করেন না কেন মরা লাগবেই, মাস্ট বি, এতে কোনো সন্দেহ? ঈমান নিয়ে যদি কেউ যেতে চান ফলো করা লাগবে। সুখে থাকলেও শুকর আদায় করা লাগবে কার কাছে? দুঃখে থাকলে শুকর আদায় করা লাগবে কার কাছে? বিপদে পড়লে আলহামদুলিল্লাহ বলা লাগবে কার কাছে? আল্লাহ পাক বলেন যখন কোন বান্দা বিপদেও পড়লে বলে আলহামদুলিল্লাহ, ধৈর্য ধারণ করতে পারে, আমি আল্লাহ তার সাথে আছি, এতে কোনো সন্দেহ নেই। তাহলে বলেন তো দেখি রিজিক দেনেওয়ালাকে, নিয়ে নেওয়ার মালিককে, অসুস্থ রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না ওরা তোমারি শান, বোঝেও বোঝে না ওরা তোমারি শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কথা বলেন ঠিক না বেঠি? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়হ তুলি, আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়হ তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জিল্লা বলেন ঠিক না বেঠি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহলে আমি আল্লাহ তাআলা। এখানে আগুন জ্বলে কেন? হ্যাঁ, এ তো মহা বিপদ গো। এই কে দেখো তো এখানে আগুন জ্বালাইছে কে? না না, এগুলি করা যাবে না, এগুলি তো দরকারটা কি এখানে? একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যে জোরে আগুন জ্বলতেছে তো মহা বিপদ। হ্যাঁ, জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দয়া করে মায়া করে বানিয়েছি। বলেন তো দেখি তাহলে যে আল্লাহ এত দয়া করে মায়া করে বানিয়েছেন, ওই আল্লাহর দাসত্ব গোলামি করা দরকার আছে না নেই?
আল্লাহ পাক বলেন ফাআতাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আপনি এটা পেয়ে যাবেন। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, ফাসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছি। সম্মান দিয়েছেন কে? বলেন বলেন। কিন্তু আমার দেশে এমনও মুসলমান আছে, ওই যে নেতাকে সাপোর্ট করে, যে নেতাকেও পবিত্র বানিয়ে ফেলে, ওর নেতা কোন জায়গাতে প্রসাব করার পরে পানি নিতে হয় ও ছাতা জানে না। এরপর মিসাই দুনিয়ার লোভে পড়ে, টাকার লোভে পড়ে, ক্ষমতা টিকিয়ে রাখার কারণে ওর নেতাকে ফুলের মতো পবিত্র বানিয়ে ফেলে। আছে না নেই? এজন্য আল্লাহ পাক বলেন, গোলাম, তোমার যে নেতাকে অপবিত্র থেকে পবিত্র বানিয়ে দিলে খেয়াল করে রাখিও, এদিন কিন্তু শেষ নেই, আরো দিন আছে। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ পাক বলতেছে, বান্দারে, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে সম্মান দিয়েছি। সেই সম্মানটা বিমা ক্বালু, যদি তোমরা সম্মানটাকে যদি টিকিয়ে রাখতে পারো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নহর নামক জান্নাত উপহার দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মান নিয়ে দুনিয়ার মানুষকে স্লোগান দিয়ে দামি করার দরকার আছে? প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়েছেন কে? বলেন বলেন। আপনি একজন অপবিত্র মানুষকে আপনি সম্মানী করে দিলেন, আপনার ক্ষমতা কত বড় গো? হ্যাঁ, ফেরাউনকে কিন্তু ওর দল বল যারা অনুসরণ করতো, ওরা বলতো, খোদা আপনি এত বড় ক্ষমতাশীল কিভাবে হলেন? তখন ফেরাউন বলতো, আরে পাগলা, আমি তো রব, আনা রব্বুকুমুল আলা, আমি তো সব কিছু চালাতে পারি, আমার অনেক বড় পাওয়ার। মানুষকে পাম পুম মাইরা এরপরে ওর গোলাম বানায় ফেলেছিল। জোরে কোন নাউজুবিল্লাহ। আমার দেশে কিছু মানুষ আছে, দেখবেন ওর নিজের চরিত্র ঠিক নেই, আর একজনরে পরামর্শ দেয়। আছে না নাই? ও নিজে প্রসাব করে পানি নেয় না, ওয়াজের মঞ্চেও কিছু শয়তান গুলা উইটা এরপরে কয় যে আমার কোনো গুনাহ নাই। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য আমার কলিজার টুকরা বাবাজিরা, বলেন তো দেখি, আমরা নিজে নিজের সম্মানটাকে যদি টিকিয়ে রাখতে পারি, সেটা মানুষের দালালি করে না, গোলামি করে না, পা সাইটে না, মানুষকে পাম মেরে না। আল্লাহ সম্মান দিয়েছে, সম্মান টিকিয়ে রাখার দায়িত্ব আমার। সম্মানকে টিকিয়ে রাখবো আমি, দুনিয়ার মানুষকে সম্মান দেখাবো আমি। দুনিয়ার মানুষকে সম্মান দেখাবো কোথায়? যদি কোরআনের সাথে সম্পর্ক থাকে। কথা বলেন ঠিক না? আল্লাহর নবীজি একদিন মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছিলেন। একজন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনে বহুবার আলোচনা শুনেছি, কিন্তু আমার একটা আলোচনা বারবার করে আমার কাছে ঘুরপাক খাচ্ছিল। সাহাবায়ে কেরাম, বলো তো দেখি, কি এমন আমল, কি এমন কথা আমি বলেছি যে কথাটা তোমার কাছে বারবার করে ঘুরপাক খাচ্ছিল? সাহাবায়ে কেরাম এবার ডাক দা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজ থেকে 4-5 মাস আগে বলেছিলেন, যদি কোনো আপনার উম্মতে মুহাম্মাদি যারা অনুসরণ করবে, তাদের জীবনে ছোট্ট একটা যদি আমল করতে পারে শীতের দিনে। কোন দিনে? আরো জোরে বলেন। এই শীতের দিনে আমি আজকে ছোট্ট একটা আমল দিয়ে যাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমলের কথাটা বলেছেন, আমার সব থেকে ভাবতে বড় অবাক লেগে যায়। আল্লাহু আকবার বলেন। এই আমলটা কি বলবো? আল্লাহর নবীজি বলেন, হ্যাঁ, আমলটা একেবারে সহজ। বলেন তো দেখি, আমার দেশে কত কোটিপতি মানুষ আছে, কত বড় লোক মানুষ আছে, যাদের ঘরে খাবারের অভাব নেই, যাদের চলতে ফিরতে অভাব নেই, ভালো বাড়িতে ভালো গাড়িতে ঘোরে,
ভালো ভালো পোশাক পরিধান করে, ওর পাশের বাড়ির লোক না খেয়ে মরে, খবর নেই। কথা বলেন না কেন? আল্লাহর নবীজি বলেন, যদি কোনো আমার উম্মতে মুহাম্মাদি একজন এতিমের মাথায় যদি হাত বলিয়ে দিতে পারে, আর যদি বস্ত্রহীনকে যদি একটা বস্ত্র তুলে দিতে পারে, সেটা যাই হোক, একটা মোজা, এক জোড়া মোজা, এক জোড়া টুপি, একটা রুমাল, একটা শীতের কম্বল, সে যাই হোক না কেন, একটা এতিম বাচ্চার মাথায় যদি হাত বলিয়ে যদি তাকে একটা কিছু উপহার দিতে পারে, আল্লাহর নবীজি বলেন ওর মাথায় যত পরিমাণ চুল থাকবে, বলেন তো দেখি তত পরিমাণ নেকি দিয়ে দিবেন কে? এলাকার জন্য মনে হয় অফারটা ছোট হয়ে গেল। বলেন বলেন। আহারে, আমরা একটু শীত আমরা কষ্ট করতে পারি না, কিন্তু আমার কত ভাইকে দেখা যায় গরিব মানুষ, বাবা কিনে দিতে পারে না। কত ছেলেকে আমি দেখেছি ঠান্ডাতে কাঁপতেছে। এজন্য আমার কলিজার টুকরা প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, পার্বতীপুরবাসী, খেয়াল করা লাগবে। আমি যদি 5টা পোশাকের মালিক হয়ে থাকি, অবশ্যই আমার পাশের বাড়ির মানুষটাকে একটা পোশাকের অন্তত পক্ষে হাদিয়া দেওয়া দরকার। কথা বলেন না কেন? আপনি 5টা পোশাক যতদিন পর্যন্ত পরিধান করবেন, আপনি একটা যদি ওখান থেকে যদি আপনি মানুষের উপকারে লাগিয়ে দিতে পারেন, এমনও তো হতে পারে আপনার পোশাকের সেলাইয়ের মেয়াদটাকে বাড়িয়ে দিতে পারেন কে? শুধু আপনার পোশাকটার মেয়াদ বাড়িয়ে দেবে না, ফ্যামিলিতে যত পরিমাণ আযাব গজব আপনার আসতো, সমস্ত ফ্যামিলির আযাব গজব গুলি থেকে মুক্তি দিতে পারেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমাদের সকলের জন্য আমল, যদি কোনো মা বোন যদি নিজের ছেলে মেয়ের যত্ন নিতে পারে, স্বামীর যদি যত্ন নিতে পারে, এলাকার মানুষের যদি পাশে দাঁড়াতে পারে, সে যেভাবে হোক মানুষকে একটু তরকারির ঝোল দিয়েও যদি কোনো মহিলা একটু সোরা দিয়েও যদি উপকার করতে পারে, আল্লাহর নবীজি বলেন ওই মহিলা আমার বিবি আয়েশার সাথে জান্নাতে যেতে পারবে, খাদিজার সাথে জান্নাতে যেতে পারবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যদি কেউ যদি এখন আমার দেশে যা অবস্থা, যদি কোনো রকম ভাবে একটা আপনি ব্রয়লার মুরগি নিয়ে বাড়িতে এসে কোটাকুটি করে যদি জবাই করে রান্না করেন, পাশের বাড়ির যদি একটা ছোট্ট বাচ্চাও যদি আসে ওকে খেদিয়ে দেয়, দূরে ঠেলে দেয়, আছে না নেই? বড় কষ্ট লাগে। এমন চরিত্রের যদি কোনো মা বোন থেকে থাকেন, আপনি মনে করেছেন একটা গোস্ত দিলে বাচ্চাটা খেয়ে আমার গোস্তটা কমে যাবে, আল্লাহর নবীজি বলেন না রে পাগলি না, আমার উম্মতে মুহাম্মাদি যারা হবে তাদের অন্তরটাকে অনেক বড় হওয়া লাগবে, আমি নবীজির মতো খাদিজার মতন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে আমি ছোট্ট একটা অফার দিয়ে যেতে চাই। আম্মাজান খাদিজা 40 মণ স্বর্ণ নিয়ে আল্লাহর নবীজিকে বিবাহ করেছিলেন। কয় মণ? আমার দেশের মা বোন যদি বাপের বাড়ির থেকে যদি একটা খাট যদি নিয়ে আসে, আর আপনি যদি ওই রাত্রি বেলা যদি একটু গন্ডগোল করেন, আপনার ওই খাটে শোয়া হারাম। কথা বলেন না কেন? হালাল না হারাম? হারাম। সঙ্গে সঙ্গে বলবে আমার বাপের বাড়ি খাট থেকে নাম। আল্লাহর নবীজির স্ত্রী 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছিলেন। একটা বারের জন্য কোনদিন নবীজিকে বলেন নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথায় ব্যয় করলেন, কিভাবে ক্ষয় করলেন আমি জানতে চাই। আল্লাহর নবীজি নিজে, তুমি যতগুলি পোশাক পরিধান করে আসো, আমার মনে হয় যেই পোশাকটা তুমি পরিধান করে আসো, এই পোশাকটা এত পরিমাণ তালি দেওয়া আছে, আর একবার যদি ছিঁড়ে যায় তালি দেওয়ার মতো কোনো বুদ্ধি নেই। আল্লাহু আকবার বলেন। আম্মাজান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার কোনো পোশাক আপনার কাছে কোনোদিন চাইনি, চাইব না। আপনার কাছে আমার কেবল মাত্র শুধুমাত্র 3টা আবদার থেকে গেল। কয়টা? আরো জোরে বলেন কয়টা? আল্লাহর নবীজি বলতেছেন, খাদিজা সত্য করে বলো তুমি 3টা কোন কোন আমল নেবে? আম্মাজান খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তিনটা আমল আপনার কাছে আমি নেব, সেটা হচ্ছে দুনিয়ার জন্য না, আমি আখিরাতের জন্য। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমার মা বোনদেরকে আজকে আমি বলে যাই, দুনিয়ার জন্য শুধু পাগল হলে হবে না, আখিরাতের জন্য কিছু বাস্তব জীবনে কামাই করা দরকার আছে না নেই? আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো সবাই, মন যদি দিতে হয় নবীকে দিও। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কিছুক্ষণ চলবে? চলবে? লিল্লাহে তাকবীর। আহা ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, আহা মন যদি দিতে হয়। তোমার দুঃখ যন্ত্রণা যেন বিষয়তে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যেন বিষয়তে পারেন না। সে নবীজির মহাব্বতে, সে নবীজির মহাব্বতে দরুদ পড়িও, ভালো যদি বাসতে হয়। আহা মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বত লা ইলাহা লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, হাই হাই কেমনে যাহব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, লা ইলাহা জোরে লা ইলাহা। ভাইজান এই কালে মার বন্ধ বেলা, কাজে লাগিবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে, কবর হবে ও জালা, লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা। ডান দিকের বাবাজিরা বলেন না, যুবক ভাইরা লা ইলাহা জোরে লা ইলাহা। মুসলমান ভাইরা রে আমার, আর কোনো দিকে কোনো নজর নাই। রাত গভীর হয়ে যাচ্ছে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর লম্বা নয়, আর লম্বা নয়। কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করব। কার যেন আদরের সন্তান গহীন কবরে বিদায় নিয়ে চলে গেছে, কার যেন আব্বাজান গহীন কবরে, কার যেন আম্মা জান গহীন কবরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, গোলাম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কত ভালোবাসি, কত মহব্বত করি জানোস নি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি ডাক দে বলেন, ওহুমা জান্নাতুকা ওহুমা নারু। যদি কোনো মায়ের সন্তান মায়ের পায়ের নিচে যদি জান্নাতটা পেতে চায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহ নবীজি ডাক দে বলেন, সে যেন মায়ের খেদমত করে। সূরা বনি ইসরাইলের ভিতরে আমার আল্লাহ ডাক দে বলে, গোলাম রে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে কই, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে জানায় দিলাম, এ আমার বান্দা বান্দিরা, তোমরা মা বাবার খেদমত করবা, মা বাবার প্রতি সৎ ব্যবহার করবা, মা বাবার প্রতি ইহসান করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদি কোনো সন্তান মা বাবার প্রতি ইহসান করে, ওহো মা জান্নাতুকা, মায়ের পায়ের নিচে জান্নাত দিয়ে দেবেন কে? আর জোরে বলেন কে?
আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই গোলাম ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমার ভাইরা আমার বন্ধুগণ, নারী জাতিকে মা বোনদেরকে তিনটা কারণে আল্লাহ সম্মানী করেছেন। কয়টা? আর জোরে বলেন কয়টা? মাগো মা, তিনটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সম্মানিত করেছেন। আমার ভাইরা আমার বন্ধুগণ, এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো গোলাম রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠানোর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের গর্ভের ভিতরে 10 মাস 10 দিন রেখেছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? আমার আম্মা জান ঠিক মতো খাইতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, ঠিক মতো চলতে ফিরতে পারে নাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো গোলাম রে, তোমার মা প্রসবের যন্ত্রণা ব্যথা বেদনা সহ্য করেছে। 3 নাম্বার আমার ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো গোলাম, 3 নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মাকে যেই ধৈর্যটা দিয়েছি, 2টা বছর ধরে তোমার মা ঠিক মতো খানা খাইতে পারে নাই, ঠিক মতো শরীরের যত্ন নিতে পারে নাই, একমাত্র কেবলমাত্র আপনার আমার জন্য। আমার আব্বা জানেরা, আমার আমাগো আমার মা 3 নম্বর হলো মা দুধ পান করাইছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা আমার বন্ধুগণ, যেই মা আপনাকে আমাকে এত কষ্ট করে পরিশ্রম করে বড় করলো, এই শীতের দিনে কার মা যেন গহীন কবর থেকে কান্দে আর ডাক দেখো বেটা রে, আমি মা এই শীতের দিনে কম্বল ছাড়া ঘুমাইতে পারতাম না, আমি মা লেপ ছাড়া ঘুমাইতে পারতাম না, আমি মা আরাম ছাড়া থাকতে পারতাম না, আমি মা এসি ছাড়া ঘুমাইতে পারতাম না। আজকে মা গহীন কবরে সাদা একখান কাপড় নিয়ে ঘুমায় গেছে, একটা বালিশও নাই, কম্বলও নাই, লেফও নাই, খেতাও নাই। আমার ভাইরা আমার বন্ধুগণ, কেউ কোনো দিকে নজর করবেন না, কারণ এই মুহূর্তে চোখটা বন্ধ হয়ে গেলে সব শেষ। গত কয়েকদিন আগের ঘটনা, মেম্বার মানুষ একটা মাত্র ছেলে। কয়টা? আরো জোরে বলেন আমার ভাইরা কয়টা? একটা মাত্র ছেলে, 3টা মাত্র মেয়ে। এই 3টা মেয়ের বিবাহ দিয়া দিছে। সর্বশেষ একবারে ছেলেটা হয়েছে, ছেলেটার বয়স 15 থেকে 16 বছর হবে। মেম্বার মানুষের ছেলে ভালো মন্দ খেয়ে শরীরটা বড় তাজা করছে। এত সুন্দর একটা ছেলে, নুরানি চেহারা। নূরে মদিনা পরিষদের আমি যে প্রচার সম্পাদক, এই নূরে মদিনা পরিষদে ওই ছেলেটা এত পরিমাণ কষ্ট করত। হঠাৎ করে আমি সেই দিন মাহফিলে গিয়েছিলাম, গত 15 দিন আগের ঘটনা। হঠাৎ করে শুনি এই ছেলেটা রাত 1টার দিকে গ্যাস ফর্ম কইরা মারা গেছে। আমার বীর আমার বন্ধুগণ, মেম্বারে দেখি ছটপট ছটপট করে মুরগি লাফার মতো লাফাইতেছে। বিবি একদিকে লাফায়, আহারে স্বামী একদিকে লাফায়, বিবি একদিকে লাফায়। আমার বীরা, দুনিয়াটা কিছুই না। যেই ছেলের জন্য আপনি নিজে সুদের টাকা খাচ্ছেন, যেই ছেলের জন্য মানুষের কাছে জুলুম করে খাচ্ছেন, যেই ছেলে মেয়ের জন্য, যেই ফ্যামিলির জন্য আপনি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে খাচ্ছেন, আপনি কি ভুলে গিয়েছেন আপনার আগে আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা মেয়েরা যেতে পারে? কথা বলেন ঠিক না ব্যাঠি?